আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, নামেশন টু কিশোরগঞ্জ, মাই ফার্স্ট ব্লগ। মিউজিক আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। দেখে আসা যাক কিশোরগঞ্জে কি আছে। নিকলি হাওরে যাবো, হ্যাঁ দেখতে থাকেন ফুল ভিডিওটা। আসসালামু আলাইকুম বড় যেহেতু ভাই। ব্লগ করতে যাব, তার জন্য কেনাকাটা করা হয়েছে ঈদ উপলক্ষে, তাই একটু সাজুগুজু করে নেই, কারণ ব্লগ করতে যাব তো স্মৃতি হিসাবে থাকবে, তো একটু সাজুগুজু করা তো লাগবেই, তাই না? সাজুগুজু করতে আমার সেই ভালো লাগে, তাই নতুন কাপড়গুলা একটু স্টাইল করে পিনছি আর আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি। কেউ গালাগালি করবেন না, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো লাগবে, কারণ ব্লগটা অনেক লং, অনেক কিছু দেখাবো। যদি দেখতে থাকেন অনেক কিছু দেখতে পারবেন। আর যদি সময় পান অবশ্যই এই অষ্টগ্রাম নিকলি হাওরে যাইতে ভুলবেন না, কারণ অনেক সুন্দর সুন্দর দৃশ্য যা আমি কল্পনাও করতে পারি নাই। হয়তো কক্সবাজার কি সুন্দর জানি না, তবে দ্বিতীয় ব্লগ কক্সবাজারটাই আসবে। তবে কক্সবাজারের থেকে ফিল এই নিকলি হাওর থেকে নিয়েছি। সো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। এই তো বাড়ি থেকে বের হইলাম, বন্ধু বান্ধব সবার সাথে, ভাই বাজার সবার সাথে মিলে কয়টা সেলফি নিয়ে নিলাম। এখন গাড়িতে উঠে পড়বো, তবে মাথার চুলটা একটু স্টাইল করে নেই, ভালো লাগবে, কারণ অনেক লং রাস্তা জার্নি করতে হবে, একটু পানি তো করতে হবে, বুঝেন না? তো রাস্তাটা অনেক সুন্দর। এটা হলো গফরগাঁও, গফরগাঁও থেকে রওনা দিচ্ছি ওইদিকে হোসেনপুর রাস্তা দিয়া। হোসেনপুর রাস্তাটা অনেক সুন্দর, অনেক ফিল পাইছি যাওয়ার পথে। হালকা বৃষ্টি ছিল, তাও ফিল পাইছি অনেকটা। সবাই ভাই বাদান মেরে একসাথে যাওয়ার আনন্দটাই অন্যরকম, তাই তাদের সাথে একটু ভিডিও করে নিলাম, কারণ স্মৃতি হিসাবে থাকবে, বুঝেনি তো। ভাই বাদাররা অনেক খুশি, একসাথে নিকলি হাওরে যাইতেছি, কিশোরগঞ্জ যাইতেছি, তাই সবাই অনেক আনন্দ করতেছি। তবে নিকলি হাওরে এসে পড়েছি, এখন বড় মিথ্যাবাদী। সাইড করব, তাই এখন দেখি অনেক নৌকা, লঞ্চ, তারপরে স্পিডবোট ওইদিকে তো দেখতেছি। হ্যাঁ, গাড়ি থেকে নামার পর আস্তে করে যা, এখনো সময় নৌকাতে উঠে পড়বো। তো এত লোক, মানে ঈদের পরের দিন তো অনেক লোক আইছে, দেখতেছি সেই ভালো লাগতেছে। সবাই অনেক আনন্দ করতেছে, হালকা বৃষ্টি পড়তেছে, তাও মানুষের আনন্দ কমে না, কারণ মানুষের মনে তো আনন্দ নিয়েই আইছে যে ঘুরবে, সুন্দর করে দেখবে, তাই সবাই আনন্দ করতেছে। আমাদের গাড়িটা সাইড করবো, তারপর লঞ্চেতে উঠবো। তো সবাই বাই বাই। লঞ্চেতে উঠে বললাম আস্তে আস্তে ভাই বাজার মিলে। এখন সবাইকে নতুন একটা কাপড় দিচ্ছে, ওই কাপড়টা পিনলাম, লাল কাপড় কি বলে জানি না, তো ওই কাপড়টা সবাই পিনলাম, কারণ যদি মানে দুর্ঘটনা হয় বলা যায় না, তো তাই আর কি এটা দিছে যে নিজের সেফটি দেওয়ার জন্য। তো সবাই মিলে একটু আনন্দ করলাম। মামা তো পুরাই অস্থির লেভেলের একটা ডান্স দিল, দুই মামা বাগনা মিলে একটা ডান্স দিলাম, সেই ভালো লাগলো। মামা ভিডিও কর, সেই লেভেলের একটা ডান্স দিছি দুই মামা বাগনা মিলে। মিউজিক আসলে নাচার কারণ হলো শরীরটা অনেক ঠান্ডা, তো বাতাস, তাই দুই মামা বাগনা শরীরটা লাড়া দিলাম যে একটু গরম হইল। আসেন তাদের কাছ থেকে কিছু শুনে নেওয়া যাক, তারা কি বলে শুনি আমরা। খুব ভালো লাগতো সেই সবাই অনেক আনন্দ করতেছি। এখন আনন্দ করার পর ভালো লাগতেছে, সবাই মিলে দেখতেছি অনেক পানি আর পানি, সবাই মিলে অনেক মজা করতেছি। তো মজা করতে করতে আইসা পড়ছি প্রায় অর্ধেক। পরবর্তীতে যারা আইবেন দুইটা কার্টন লইবেন, সেই শীত লাগে বুঝলি। আমার খালি মামা কিছু কও। এইবার ধর ড্রাইভে ধরবে মামা। হ্যাঁ মামা, বৃষ্টি জ্বরের মধ্যে আসতে চাইছিল না, এখন কেমন লাগতেছে? খুব ভালো, আশেপাশে খালি পানি আর পানি আর পানি। সাগরের বৃষ্টি জ্বর তুফান থেকে আমরা যাচ্ছি রাষ্ট্রপতির এলাকার উদ্দেশ্যে। আনন্দ অন্যরকম, এলাকার সব বাইরে ছেড়ে দিয়ে আমরা রাষ্ট্রপতির এলাকার দিকে রওনা দিচ্ছি। আর আবহাওয়া হালকা ঠান্ডা আছে, তাতে আমাদের আরো সুবিধা হয়েছে, গরম থেকে বাইসা গেছে। আমাদের বাইকটারে দেখাও, গরম থাকলে তো পানি ছিল আমাদের বাইসটা খুবই
এই তো লঞ্চ থেকে নামার পর রাষ্ট্রপতির বাড়ির এইদিকে একটা বিমান, তো বিমানটা দেখে নেওয়া যাক। উড়োজাহাজটা অনেক সুন্দর, তাই তার সাথে কয়েকটা সেলফি নিয়ে নিলাম, লোকে একটা ভিডিও শ্যুট করে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন এই যে রাষ্ট্রপতির বাড়ির সামনে দিয়ে রওনা দিলাম অষ্টগ্রাম মিঠাই, যেই সড়কটাতে মানে আলপনা আঁকা, ওই সড়কে তো যাইতে হইব তাই না, কারণ মনটাতে নিয়ে আইছি ওই রাস্তাটা দেখার জন্য আর নতুন কিছু দেখার জন্য। তো গাড়িটা যাইতেছে, এই তো আইসা পড়লাম প্রায়। এখানে একটা 3 রাস্তার মোড় আছে, তবে ওই তো মিঠাই অষ্টগ্রাম আর কই কই যাই, ওই জায়গার একটা ম্যাপ আছে আর সুন্দর একটা রাষ্ট্রপতির ছবি দিয়া একটা মানে উঁচা টাওয়ার করছে, টাওয়ারটা অনেক সুন্দর। এই যে দেখা যাক টাওয়ারটা, আইসা পড়ছি প্রায়। টাওয়ারের পেছনে হইলো ওই মিঠাই নষ্টগ্রামের যে মানে আলপনা আঁকা রাস্তাটা, ওই রাস্তাটাই দেখবো এখন। তো এই তো আমরা আইসা পড়ছি আমাদের আলপনা আঁকা রাস্তায়, দেখতে থাকেন, অনেক ভালো লাগবে। আর গাইস আইসা পড়ছি, অনেক আনন্দ লাগবে। তো আমার অনেক ভালো লাগতেছে, কারণ খালি মোবাইলে দেখতাম, কিন্তু আমি যে আইসা পড়বো তা ভাবি নাই। তো এই যে সবাই ছবি তুলতেছে, আমরাও সেলফি তুলবো, যাই লই। তাই দেখতেছি রাস্তাটা অনেক সুন্দর, 2 সাইডে পানি আর পানি, কি বলবো। এই পানির কারণে সিলেট ডুবে যাইতেছে মনে হইতেছে, কিন্তু কিছু বলার নাই, অনেক সুন্দর রাস্তা। তাও রাষ্ট্রপতি বানাইছে বলে কথা, রাস্তা তো সুন্দর হবেই তাই না। তো ওই ব্রিজটাতে প্রায় এসে পড়ছি, অনেক জার্নি করে আইছি ওই ব্রিজটা দেখার জন্য। আরেকবার আইছিলাম অনেক আগে, 3-4 বছর আগে, ওই সময় 2 সাইডে পানি ছিল, শুধু এই ব্রিজটা ছিল বাসা আর সব কিছু ডুবন্ত ছিল। তো এখন দেখি না, সব কিছু বাসা, ব্রিজটা ডুবে নাই, পানির এত হয় নাই। তো ব্রিজে আইসা পড়ছি প্রায়, দেখা যাইতেছে অনেক সুন্দর। ও মাই গড, এত সুন্দর রাস্তা, আলপনা দিয়ে বইরা ফেলাইছে। প্রায় আইসা পড়ছি, আর একটু গেলেই হয়তো আমরা ব্রিজে উঠে পড়বো। এই তো 2 সাইডে পানি আর পানি, কি বলবো ভাই, মন চাই পানিতে নেমে ডুব পারি, কিন্তু না, বৃষ্টি পড়তেছে হালকা, আবার ঠান্ডাও লাগতেছে, যার কারণে পানিতে নামবো না। ব্রিজের মধ্যে কয়েকটা সেলফি নিব, তারপর চলে যাব আমাদের বাসায়। তো প্রায় এসে পড়ছি, দেখতে থাকেন, সেলফি তুলবো। তারপরে শুনছি রাষ্ট্রপতি নাকি অনেক টাকা দিয়া এই রাস্তাটা আলপনা দিয়ে আঁকছে। তো রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু ভাবছিলাম গাছগাছালি লাগালে আরো ভালো হইতো আলপনার টাকা দিয়া। তো জানি না কি জন্য আঁকছে, সুন্দরের জন্য হয়তো। তো সুন্দর অনেক, দেখতে ভালো লাগতেছে, চারদিকে পানি আর পানি, মাঝখানে রাস্তা। তো আমরা প্রায় আশা পড়ছি, কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নামবো। তো আর একটু যাই নেই, কারণ ছবি টবি তোলা লাগবে। ওই সাইডে যদি নামি তাইলে মানে ওই সাইডটা দেখাইতে পারবো। তো এই তো গাড়ি থেকে নেমে উঠছি, ভাই বাদার মিলে একসাথে নামলাম। এখন ভালো লাগতেছে, সবাই অনেক হাসি খুশি যে আমরা আইসা পড়ছি। আমাদের যেই উদ্দেশ্য ছিল ওই ব্রিজে ওইটা কয়টা পিক নিমো, তাই আমরা সবাই এইখানে আইসা পড়ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এটাই ছিল আমাদের উদ্দেশ্য, এই রাস্তা দেখার আর আপনাদেরকে দেখানোর। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের মনের মতামতটা জানিয়ে দেবেন কমেন্টে। আর কি কম আপনাদেরকে, অনেক সুন্দর, যদি সময় পান একবার হলেও এইখানে আসবেন, অনেক ফিল পাবেন। চারিদিকে বাতাস আর বাতাস আর পানি আর পানি, বাড়িঘর তো দেখাই যায় না, শুধু পানি আর পানি, সাদা আর সাদা। তো আমরা নামিয়ে পড়ছি, এখন ছবি টবি তুলমু। এই তো ছবি তুললাম সবাই একসাথে, তো ভালো লাগতেছে অনেক, ছবি তোলা শেষ। তাই আজকের মতন এখানে ব্লগটা শেষ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। Music